নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। আজ আবারও আপনাদের সামনে আরও একটা খবর আর একটা নিউজ নিয়ে হাজির হয়েছি। এবং মূলত আজকেও যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই হচ্ছে বাংলাদেশকে নিয়ে। তার কারণ এই প্রত্যেকটা মুহূর্তে হেডলাইন্স গঠন করছে বাংলাদেশ। এবং সেই বাংলাদেশের নতুনতম সংযোজন যদি বলতে হয় তাহলে একটি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো একটা ভিডিও, যেটা ইতিমধ্যেই গোটা বিশ্বে ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু প্রাক্তন সেনাকর্মী, সেনাপ্রধান তারা রয়েছেন। সেখানে তারা দাবি করছেন যে তাদের কাছে যে শক্তি এই মুহূর্তে রয়েছে, সেই শক্তি দিয়ে তারা ভারতবর্ষ তো নিশ্চিত আমেরিকাকেও রুখে দিতে পারে। তারা দাবি করছেন যে ভারতকে তারা একহাত নিতে পারেন এবং আমেরিকাকেও কিন্তু তারা সতর্ক করেছেন। এই রকম একটি ভাইরাল ভিডিও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যদিও এই ভিডিওটা কতটা সত্যি কতটা অসৎ এগুলো নিয়ে কিন্তু কোনো রকমভাবে তার সত্যতা যাচাই করেনি আমন্ত্রণ টিভি। এই রকম পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ইসকনের আরও একটি মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে রাধাকৃষ্ণের মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে, জগন্নাথ দেবের যে মূর্তি সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে। পুরো বাংলাদেশে এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে কিন্তু হিন্দু বিরোধী কার্যকলাপ চলছে। আর ইউনিস সরকার কিন্তু এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা নেয়নি। কার্যত মুখে তারা কুলু পেটে রয়েছে। যদিও তাদের দিক থেকে বারবার বলা হয়েছে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, এবং তাদের দিক থেকে অর্থাৎ বাংলাদেশ সরকারের কাছ থেকে এটাই দাবি করা হচ্ছে, বাংলাদেশ সরকার এটাই দাবি করছে যে তারা পুরো বিষয়টার দিকে নজর রেখেছে। কিন্তু শুধু নজর রাখলে চলবে না, তার কারণ বারংবার নানান ধরনের ভিডিও সামনে আসছে, যে ভিডিওগুলি অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত চাঞ্চল্যকর, এবং যে ভিডিওগুলো যে কোনো মানুষকে বিচলিত করবে। যেখানে দেখা যাচ্ছে একজন হিন্দু মহিলা সাহায্যের জন্য আর্তনাদ করছেন, যেখানে হিন্দুরা দাবি করছে যে তাদের যে ফসল সেই ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ফসল ফলাবে তুমি, কিন্তু সেই ফসল ফলানোর পর যখন ফসল উঠবে সেই ফসলটা আমাদের। এই রকম একটা পরিস্থিতি রয়েছে বাংলাদেশের। এবং শুধু তাই নয়, যখন এই দাবি করা হচ্ছে যে ভারতবর্ষ এবং আমেরিকাকে একহাত নিতে পারে সেখানকার যে শক্তি রয়েছে, অর্থাৎ সামরিক যে শক্তি রয়েছে, শুধু সামরিক শক্তি নয়, সেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল সেই মিছিলে যে সেখানকার যে ইয়াং জেনারেশন তারাও কিন্তু এগিয়ে আসবে। সেই মিছিল থেকে আরও একটি দাবি তোলা হয়েছিল যে মাত্র 4 দিনে কলকাতা তারা দখল করে নেবে। এই বিষয়টা অত্যন্ত হাস্যকর। যদি আমরা একটা সার্ভের দিকে দেখি বা পরিসংখ্যানের দিকে দেখি যে ভারতবর্ষের কাছে সামরিক ক্ষমতা কি কি রয়েছে এবং বাংলাদেশের কাছে কি, তাহলে এই বিষয়টা অত্যন্ত সহজভাবে পরিষ্কার হয়ে যায়। যদিও এই বিষয়টা সামনে আসার পর বেশিরভাগ ক্ষেত্রে ভারতবর্ষ বা বিভিন্ন রাজনৈতিক মহল এটাকে অত্যন্ত হাস্যকর একটা মন্তব্য বা উক্তি বলে মনে করেছে। কিন্তু যে কোনো ধরনের এই ধরনের উক্তি কিন্তু একটা পরিবেশ যেটা রয়েছে, শান্ত পরিবেশকে আরো উত্তেজিত করতে পারে। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি যেখানে এতটাই উত্তেজিত, এতটাই হিন্দু বিরোধী সেখানে কার্যকলাপ হচ্ছে, সেখানে এই ধরনের মন্তব্য যে বাড়তি অক্সিজেন দেবে তা বলা যেতেই পারে। ঠিক এই রকম পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কিছুদিন আগে কয়েকজন মানুষ এটা বলেছেন যে 4 দিনে কলকাতা তারা দখল করে নেবেন। তিনি বলেছেন কলকাতা দখল করলে কি আমরা চুপচাপ বসে থাকবো? আমাদের হাতে মুখে কি আমাদের ললিপপ দেওয়া রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত এটা বলেছেন। তার সঙ্গে সঙ্গে অবশ্য তিনি এটাও বলেছেন যে কলকাতা জুড়ে বাংলাদেশি বহু মানুষরা রয়েছেন। তারা যদি এটা মনে করেন যে তারা এত সহজে এই সব কিছু করে ফেলবেন, তাহলে তারা ভুল মনে করছেন। অ্যাট দ্য সেম পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন সকলের কাছে তিনি শান্তির আবেদন করেছেন। তিনি বলেছেন এমন কোনো মন্তব্য বা এমন কোনো কাজ করবেন না যাতে শান্তি বিঘ্নিত হয়, বরং এমন কাজ করুন যাতে পরিস্থিতি আরো শান্ত হয়, বাংলাদেশে যাতে যে পরিস্থিতি সেটা সুষ্ঠু হয়, সেখানে এতদিন পর্যন্ত যেভাবে হিন্দু মুসলিম অন্য সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতেন সেটা ফিরে আসুক। এবং তিনি এটাও বলেছেন যে বারবার করে পশ্চিমবঙ্গ সরকার একটাই জিনিস চায়, কেন্দ্রীয় সরকারের যে নীতি বা তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেই অনুযায়ী চলার। এবং তারা এটাও বলেছেন যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করবে, তার সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু সেই নীতিতেই এগোবে। মূলত বিষয়টা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবে এই ধরনের একটা মিছিল, এই ধরনের একটা মন্তব্য যে ভারতবর্ষ আমেরিকা
কে রুখে দেওয়া সম্ভব বাংলাদেশের পক্ষে, কলকাতাকে 4 দিন এর মধ্যে দখল করা সম্ভব, এই ধরনের মন্তব্য হাস্যকরের পাশাপাশি কিন্তু কিছু সমষ্টির মানুষকে আরো উত্তেজিত করছে। তাদের প্রভোক করা, এক কথা যেটাকে বলা যেতে প্রভোক করা, প্রভোকেটিং স্টেটমেন্ট বলেই মনে করা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্টটা অত্যন্ত সহজ সরল, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যেভাবে কথা বলতে এবং আমরা তার কাছ থেকে যেভাবে কথা শুনতে অভ্যস্ত, সেই ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয় যে কত দ্রুত বাংলাদেশের সরকার মুখে না বলে কার্যত কাজে করে দেখায়, হিন্দুদের প্রোটেকশন দেয়। যদিও এখনো কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত সেখানকার যারা হিন্দু রয়েছে তারা মনে করছেন বারবার করে যে তারা অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে রয়েছেন। আর আমাদের আজকের এই খবরটা এখানেই শেষ করছি। তবে আমাদের যে কোনো খবরের জন্য, আপডেটের জন্য আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আপডেটের জন্য জুড়ে থাকুন।